আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? এই ভিডিওগুলো আমার রমজানের মধ্যে করা ভিডিও ছিল। আমি এই রমজানে তেমনভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যখন আমি ঈদ শপিংয়ের জন্য মার্কেটে গিয়েছিলাম, তখন আমি একটু একটু করে ক্লিপ রেখে দিয়েছি আপনাদের জন্য। তাই ভাবলাম ডিটেলসে যেহেতু তেমনভাবে কিছুই শেয়ার করতে পারিনি, তাই আজকের চাঁদ রাতের ভিডিওর সাথেই আমি ঈদ শপিংয়ের ভিডিওগুলো জুড়ে দেই। তো এটা ছিল যেদিন আমরা ড্রেস কিনতে গিয়েছিলাম সেই ভিডিও ক্লিপ। আমাদের ড্রেস কেনা হয়ে গেছে, আর এখানে আমার ছোট বোনের জন্য ড্রেস দেখা চলছিল। ওইখান থেকে চলে গিয়েছিলাম চাদরের দোকানে। এটা একটা কাপড়ের দোকান। তো এখানে একটা পাশে চাদরও বিক্রি করে। তো এখানে চাদর গজ হিসেবে যেই চাদরগুলো বিক্রি করে, ওইখান থেকে আমি একটা চাদর কিনেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে ঈদের দিন শেয়ার করব। আর এটা তার পরে মেবি 25 রমজান বা 24 রমজানের ভিডিও। আমরা জুতা কিনতে গিয়েছিলাম। রমজান মাসে বেশ কয়েকবারই বাসা থেকে বের হতে হয়েছিল, আর প্রতিবারই সকাল সকাল বের হয়েছি, কিন্তু এইবার জুতা কেনার জন্য শেষ শপিং যেহেতু এবার ঈদের জন্য, তো ভাবলাম যে রাতের বেলা বের হই। এখান থেকে একটা জুতা পছন্দ করেছি, ইনশাল্লাহ ঈদের দিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো রাতের বেলা চাঁদপুরের মার্কেটের অবস্থা আপনাদের সাথে দেখাতে দেখাতে আজকের ঈদ শপিং এখানেই শেষ করছি। অবশেষে শান্তির শেষ প্রান্তে এসে দাঁড়ালাম আমরা সবাই। আজকে 29 রমজান, দেখতে দেখতে 29টা রোজা শেষই হয়ে গেল। আল্লাহ আমাদেরকে পরবর্তী বছর রোজা রাখার তৌফিক নসিব করুন, আমিন। আজকের ভিডিওটা হলো 29 রোজার যেহেতু, তো আমি চেয়েছিলাম খুব সুন্দরভাবে টেবিলটা গুছাবো, যেহেতু আপনারা জানেন যে রোজার মাসে টেবিল গুছাতে আমি অনেক বেশি পছন্দ করি। কিন্তু আজকেই সব সমস্যা একসাথে শুরু হয়ে গেছে। আজকে আমাদের টেবিল গুছাতে গুছাতে একদম আজান দিয়ে দিয়েছিল, তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। হালিম আর পরোটা বানিয়েছি, তো পরে আর কি প্লেটের মধ্যে ভাবে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। চাঁদ রাতে আপনারা কারা কারা এরকম বাজি ফুটাতে পছন্দ করেন, আমাকে চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন। আমাদের বাসাতে অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, তো যদিও আমরা না চাই, তারপরেও ওদের জন্য, ওদের খুশির জন্য এরকম ছাদের মধ্যে গিয়ে প্রতি বছরই চাঁদ রাতে আমাদের বাজি ফোটানো হয়ে থাকে। তো এবারও কিন্তু তার ব্যতিক্রম কিছুই হয়নি। এবার আমার বোন, তারপরে আমার ভাইয়েরা সবাই মিলে এতগুলো বাজি কিনে এনেছে। তো পরে আমরা সবাই মিলে ছাদের মধ্যে এই বাজিগুলো ফুটিয়েছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক আনন্দের সাথে চাঁদ রাতটা উদযাপন করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। চাঁদ রাতের আনন্দ আয়োজন শেষ করে এবার ঈদের আগাম প্রস্তুতিটা কিন্তু চাঁদ রাতেই নিতে হয়। সেই কাজেই হাত লাগানোর জন্য চলে এসেছি কিচেনের মধ্যে। এখানে আমার আম্মু গরুর মাংস বসিয়ে দিয়েছে। ঈদের দিন গরুর মাংস যে রান্না করবে, সেটা আগের দিন রাতে এভাবে কষিয়ে রেখে দিলে পরের দিন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর এই পাশে সেমাই রান্না করার জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে। এই কাজগুলো যদি ঈদের আগের দিন মানে চাঁদ রাতে করে রাখা হয়, তাহলে ঈদের দিন অনেক কাজে এগিয়ে যায়। আর আমরা যদি ঈদের দিন কাজ করতে করতেই সব সময় পার করে ফেলি, তাহলে ঈদের মজাটা কীভাবেই বা উপভোগ করব। তাই একটু কষ্ট হলেও এই কাজগুলো ঈদের আগের দিনই আমরা করে রাখি। এখানে একটু মুরগি ম্যারিনেট করছি, এগুলো ভাজবো। কালকে রোস্ট রান্না করা হবে, তো সেই জন্য এই মাংসগুলোকে এখন ভালো মতন ম্যারিনেট করে আমি এখন একটা হালকা ভাজা দিয়ে রেখে দিব আর কি ফ্রিজের মধ্যে। তো এই কাজগুলো করতে করতেই আসলে আমাদের অনেকটা সময় পার হয়ে গেছিলো। এই কাজগুলো করতে করতে আমার প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। তারপরে হাতে একটু মেহেদি পরেছিলাম। তো সব কিছু মিলিয়ে একদম ফজরের আগ মুহূর্তে আমরা ঘুমিয়েছিলাম।
তো পরে আমাদের কাছে মনে হয়েছিল যে এখন ঘুমালে আর ফজরের নামাজ পড়া যাবে না। তো পরে হচ্ছে একদম নামাজ পড়ে আমরা হচ্ছে ঘুমিয়েছিলাম। এবারের চাঁদ-রাতটা হচ্ছে একদম রেকর্ড হয়ে গেছে যে আমরা নামাজ পড়ে তারপরে হচ্ছে ঘুমিয়েছি। তারপরেও আমাদের সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছিল। ঈদের দিন তো আর অনেকক্ষণ ঘুমানো যায় না। অবশ্যই তাড়াতাড়ি উঠে যেতে হয়। যাই হোক, এখানে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি হচ্ছে রোস্টগুলো একটার পর একটা ভেজে নিচ্ছি। সবগুলো তো আর আপনাদের সাথে দেখানো পসিবল না। কারণ এখন হচ্ছে বড় ভিডিও মেবি অনেকেই অপছন্দ করে বা দেখতে ধৈর্য কুলায় না। তো যতটুকু পারি ছোট পরিসরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে হচ্ছে আমি বাদাম ভেজে নিচ্ছি। এখানে প্রথমে হচ্ছে চীনা বাদামগুলো ভেজে নিয়েছি। এরপরে হলো কাজু, তারপর হলো কাঠবাদাম যেগুলো আর কি, ওইগুলো ভেজে নিব। এই বাদামগুলো ভেজে নিচ্ছি, এর কারণ হলো আমি নওয়াবী সেমাই বানাবো। আর আপনারা যারা আগে আমার ভিডিও দেখেন তারা আপনারা জানেন যে ঈদের আগে হচ্ছে আমি এই নওয়াবী সেমাইটা বানাই। আজকে আর আপনাদের সাথে তেমন ডিটেলসে কিছুই শেয়ার করিনি। আর বাদাম হচ্ছে একটু বাড়িয়ে নিয়েছি, এর কারণ হলো কালকে যে নর্মাল সেমাই রান্না করবে সেটার মধ্যে কিন্তু দিতে পারবে আমার আম্মু চাইলে। সেজন্যই আর কি একটু এক্সট্রা করে আর কি বাদাম ভেজে নিয়েছি। আর এতে করে কিন্তু সকালবেলা আর বাদাম ভাজার ঝামেলাটাও থাকবে না। আপনারা কম বেশি সবাই হচ্ছে নওয়াবী সেমাই বানাতে পারেন। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে রেসিপিটা আমি ডিটেলসে শেয়ার করিনি। রেসিপি ডিটেলসে শেয়ার করতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয় আর ভিডিও অনেক বড় হয়ে যায়। আর যেটা বারবার বলি যে বড় ভিডিও হয়তো বা এখন অনেকেই পছন্দ করে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নওয়াবী সেমাইটা কিন্তু এখান থেকে রেডি হয়ে গেছে। এটার উপর ঢাকনা দেওয়ার মতো কোনো ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না, তাই এভাবে টিস্যু দিয়ে এখন ফ্রিজে রেখে দিব। এই ছিল টুকটাক আমার ঈদ প্রস্তুতি এবারের। পুডিং বানিয়েছিলাম কিন্তু ওইটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ ঈদের দিন সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন হচ্ছে চাঁদ রাত স্পেশাল মেহেদি পড়তে বসেছি। এই মেহেদিটা পড়তে পড়তে একদম ফজরের আজান দিয়ে দিয়েছিল। যাই হোক, এই ছিল আমাদের চাঁদ রাতের আনন্দ আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা আর বড় করছি না, খুব শীঘ্রই আপনাদের মাঝে ঈদের ব্লগ নিয়ে হাজির হব। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।